আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ দামাত বরকাতুহুল আলিয়া। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات صدق الله العظيم। এই উপমহাদেশের ইলম আর রুহানিয়তের আকাশ থেকে ঝরে যাওয়া উজ্জ্বল দুই নক্ষত্র আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এবং সদ্য বিদায় নেওয়া আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবন ও কর্ম বিষয়ক আলোচনা মজলিসের মহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদাগণ, একসঙ্গেই আমাদের সব কয় ভাই উপস্থিত রয়েছে, জাতীয় ও শীর্ষ পর্যায়ে ওলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের ভাইয়েরা। চরমনাই জামিয়ায় অল্প কিছুদিন পড়াশোনা করবার সুবাদে শাইখ রহমতুল্লাহর পাশে থাকা এবং পাশে থেকে কিছু দেখার সুযোগ হয়েছিল, যেটার আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। অতি সংক্ষেপে তার সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তার মধ্যে আল্লাহ পাক পিপাসা দান করেছিলেন, মানব জিন্দেগীর প্রত্যেকটা স্তর নিয়ে তিনি ভাবতেন। শিশু, কিশোর, যুবক, বয়স্ক, বৃদ্ধ সবাই কিভাবে দিনের পথে আসতে পারে, চলতে পারে, এই পিপাসা তার মধ্যে কাজ করত। শুধু তাই না, মানুষের পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি এবং আন্তর্জাতিক মহলে যেন ইসলামের আলোয় উজ্জ্বল হয়, এই ফিকির আর পিপাসা তার মধ্যে ছিল। তার মধ্যে এই পিপাসা থাকার কারণেই ঘোষণা দিয়েছিলেন যে এনজিওদের অপতৎপরতার মাধ্যমে আমাদের দেশের লাখো লাখো শিশু বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব চালু করতে হবে। ইতিমধ্যে হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত জিন্দেগি সুন্দরভাবে সাজানোর সাথে সাথে পারিবারিক জিন্দেগি সুন্দরভাবে সাজিয়েছিলেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে। বাংলাদেশে অনেক মানুষ বসবাস করে, কয়জনের কার কার পারিবারিক জিন্দেগি এত সুন্দর এবং সুঠাম হয়েছে, এটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। আমি চরমনাই থাকাকালীন দেখেছি তার সাহেবজাদাদেরকে সুন্দর পথে পরিচালনা করার জন্যে সবসময় সতর্ক থাকতেন। ছোট্ট একটা ভুল হয়ে গেলে সাথে সাথে সাবধান করতে, সতর্ক করতেন। এই সাবধানতা, সতর্কতা তার জিন্দেগির একটা বড় উপকরণ ছিল সর্ববিষয়ে। কেউ কান কথা বলতে গেলে সাথে সাথে যার সম্বন্ধে বলতো তাকেই জিজ্ঞাসা করতো, তুমি কি এই কথা বলেছো, এ কথা করেছো? এর জন্য তাকে কান কথা বলবার সুযোগ মানুষ পেত না। জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে যখনই দেখতেন ইসলাম বিদ্বেষীরা, ইসলাম দ্রোহীরা কোনো ষড়যন্ত্র করছে, স্থির থাকতে পারতেন না, বাড়িতে বসে থাকতে পারতেন না, ময়দানে ঝাঁপটি পড়তেন। একই সাথে মানুষকে ভালোবাসতেন, চমহৃদ্যতা দিয়ে আচরণ প্রদর্শন করতেন, সাথে সাথে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার কীভাবে ছেড়েছেন দু একটা নমুনার একটা বলি। ২০০১ সালে ১৯শে জানুয়ারি যখন আদালত থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দেওয়া হলো, তিনি কি ঘোষণা দিয়েছিলেন? আমিও কাফনের কাপড় নিয়ে হাজির হব, তোমরাও কাফনের কাপড় সাথে নিয়ে হাজির হয়ে যাও। তখন তো বার্ধক্যে পৌঁছায় গেছে, তো নমুনা বললাম। এইভাবে পুরা জিন্দেগি সতর্কতা, সাবধানতা, সচেতনতা, দূরদর্শিতা এবং জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সবসময় সতর্ক থেকে তিনি জিন্দেগি গঠন করেছেন। আমাদেরকে সতর্ক থাকবার কথা বলেছেন। এই জন্যেই আমাদের তার থেকে শিক্ষণীয় এটাই যে আমরা সতর্ক থাকব, সাবধান থাকব। অসতর্ক হলে কি হয়, বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে ইসলামী রাজনীতির ইতিহাসে আপনারা অনেক কিছু দেখেছেন। এর জন্য আমরা সতর্ক হয়ে চলব, বাতিল যেন ইসলামকে খণ্ডিত না করতে পারে, ইসলামী শক্তিকে দুর্বল না করতে পারে, আমরা সতর্ক হয়ে চলব। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আবার শাইখের জন্য দোয়া করি। আর সদ্য বিদায় নেওয়া সে উজ্জ্বল নক্ষত্র আহমদ শফি সাহেব রহমতুল্লাহ
এই দুইজনের জান্নাতের মধ্যে আল্লাহ পাক উঁচু মাকাম দান করেন দাবি করি, আর তাদের রুহানি ফয়ুজ আমাদেরকে আল্লাহ পাক নসিব করেন। আমি সবার কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।